আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। বন্ধুরা, প্রথমে আমি অল্প পানি দিলাম, এবার 1 লিটার দুধ দিয়ে দিলাম। আজকে আমি রসগোল্লা বানাবো। বন্ধুরা, সবাই বলছে নতুন চ্যানেল খুলেছে, ইনস্টাগ্রাম খুলেছে, মিষ্টি খাওয়াতে হবে, তার উপলক্ষে আজকে আমি মিষ্টি বানাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে দুধ বয়েল হয়ে গেছে। এবার আমি ভিনিগার আর পানি গুলিয়ে রেখেছিলাম, ওই ভিনিগার পানিটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। ইউটিউব থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দেওয়ার পাশে থাকবেন, যাতে আমি রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে দেবেন। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন। এইভাবে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায়। এবার ছানা কাটা হয়ে গেছে। আমি একটা স্ট্যান্ডে একটা কটন কাপড় দিয়ে এবার আমি ছানার পানিটা সরিয়ে নিয়ে এবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কি বলতো, ভিনিগারের একটা গন্ধ থাকে, সেইটা চলে যাওয়ার জন্য। এবার ভারী একটা জিনিস চাপা দিয়ে পানি ঝরাতে দেবো। পানি ঝরে গেছে। এবার একটা থালা নিলাম বড়, নিয়ে ওর মধ্যে এবার আমি ছানাটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি ভেঙে নিলাম প্রথমে। নিয়ে এবার দেখুন বন্ধুরা কীভাবে আমি করছি, হাতের চাটুটা দিয়ে ওইটা এইভাবে আপনারা করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমার এই রসগোল্লার রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই অনুরোধ রইল লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে, বেশি বেশি করে শেয়ার করে, ফ্রেন্ডের সাথে শেয়ার করে। একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বন্ধুরা বান্ডিংয়ের জন্য। আপনারা চাইলে দিতে পারে, না দিলেও হবে, কিন্তু একটু স্মুথ হবে তো সেই জন্যে দিলাম। অল্প মানে এক চামচের মতো দিয়ে এবার আমরা একটা ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা এই দেখুন কতটা স্মুথ হয়েছে। এইভাবে করবেন, আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। কী বলুন তো, বাইরে কেনার চাইতে বাড়িতে বানিয়ে দেবেন, অল্প খরচা হয়ে যাবে। বাইরে কিনে খেতে গেলে কত খরচা। এবার এইভাবে আমি লিচি ছোটো ছোটো করে কেটে নিয়ে এবার গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ছোটো ছোটোই বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন বড়ো ছোটো যেরকম পছন্দ সেইভাবে বানাবেন। সব আমার মিষ্টি তৈরি হয়ে গেছে আপনাদের ঘরে। এবার দেখুন, এবার 1 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ পানি দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিলাম, দিয়ে আমি এটা সিরাপ তৈরি করে নেব। এবার সিরাপ তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, একটা বলে ঢেলে নিলাম। নিয়ে ওই প্যানেতেই আবার 1 কাপ চিনি, 3 কাপ পানি দিলাম, দিয়ে আমি এবার পানি ফুটে গেছে, আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো এক এক করে। এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না, ডবল হয়ে গেছে ফুলে। এইভাবে বানিয়ে দেখবে, এক স্পঞ্জি হয়েছিল, কি বলবো আপনাদের ঘরে। একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার 1 চামচ ময়দা নিয়ে অল্প পানি দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নিয়েছি ওই মিষ্টির মধ্যে দেওয়ার জন্য। বন্ধুরা, এটি স্কিপ হয়ে গেছে, সরি, ওইটা দেওয়া হয়ে গেছে। এবার মিষ্টি আমার তৈরি হয়ে গেছে, ওই শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। আমি রাত্রে বানিয়েছি, সারা রাত রেখে দিয়েছিলাম। এবার তারপর দিনে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এবারে রসে ভরা। বন্ধুরা দেখুন, টিপে আপনাদের দেখাচ্ছি, আবার ছেড়ে দিলে একই হয়ে যাচ্ছে। কতটাই সুন্দর হয়েছে, কত স্পঞ্জি হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। বন্ধুরা, আমার এই পাশে থাকবেন, আমার ছোট্ট চ্যানেলটার পাশে আপনারা অবশ্যই থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার আপনাদের পাশে থাকবো। আপনারা সহযোগিতায় না হলে আমরা বাড়তে পারবো না, চ্যানেল বড় হবে না। আমার ছোটো চ্যানেলটা বড় করার জন্য অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ফিরে আসছি।